আমি চাষির ছেলে, বাবা চাষ করতেন। একসময় খেজুর গাছ তাল গাছ কেটে যে পাটালি বিক্রি হতো সেই বিক্রি করে সংসার চলতো, মাছ ধরেও আমাদের সংসার চলতো। সেই দুঃখ দুর্দশা পুরানো দিনের কথা আমি ভুলতে চাই না। এই সমস্ত শ্রমজীবী, কৃষিজীবী, মৎস্যজীবী সাধারণ মানুষের উন্নয়ন করাই আমার উদ্দেশ্য, আমার টার্গেট। সাধারণ মানুষ পাশে থাকতে চাই। সাধারণ কখনো পায়ে হেঁটে মিছিল বা কখনো হচ্ছে বাইকে বা কখনো হচ্ছে টোটো চালিয়ে ডেফিনেটলি জনসংযোগ, মানুষ কত কষ্ট করে ইনকাম করে সংসার চালায়, সেই কষ্ট দূর করাই আমার উদ্দেশ্য। এই সাধারণ মানুষ, কৃষিজীবী মানুষ যে যারা ধান ঝাড়ছে, আমি নিজেও একসময় ধান ঝেড়েছি, চাষ করেছি, নাঙল ধরেছি। আমরা স্কুলে যখন যাই তখন উচ্চ মাধ্যমিক পর্যন্ত আমরা চপ্পল পরে কলেজে গেছি। যখন প্রথম জয়েন্টে চান্স পাই মেডিকেল কলেজে, আরজিকর মেডিকেল কলেজে, তখন আমি প্রথম শু কিনি। মানে আমি এত সংগ্রাম করে লড়াই করে বড় হয়েছি। সমস্ত মানুষজনকে এই সংগ্রাম লড়াই করে বড় হওয়ার আবেদন জানাবো, সবাই লড়াই করুন। দেখুন, 2024 সালের লোকসভা নির্বাচনে 18তম এই যে লোকসভা নির্বাচন, আমি চুপড়িঝাড়া অঞ্চলে এসেছি, যেটা কুলতলি বিধানসভার মধ্যে থাকে। কুলতলি বিধানসভার মাননীয় বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল আমার সাথে আছে। এখানকার সকল আঞ্চলিক নেতৃত্ব, জেলা পরিষদের সদস্য, সকলকে নিয়ে আজ যেভাবে আমরা পথযাত্রা করেছি এবং সকল মানুষের দরজায় দরজায় গিয়ে, গৃহকোণে গিয়ে আমরা তাদের আশীর্বাদ, শুভেচ্ছা, ভালোবাসা চেয়েছি। সকল স্তরের মানুষ নির্বিশেষে আমাদের যেভাবে দরজার ধারে দাঁড়িয়ে থেকে তাদের দুয়ারের আঙিনে আমাদের আশীর্বাদ, শুভেচ্ছা, ভালোবাসা দিয়েছে, আমরা মানুষের কাছে কৃতজ্ঞ। এবং আমরা বুঝেছি তাদের এই যে আপ্লুত হয়ে তারা যে বাইরে এসেছে, তাহলে মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করছে, সেই উন্নয়নের সাক্ষী হতে এরা আগামী দিনে 2024 সালে আমার যে নির্বাচন 1 জুন, তারা শুধু সময়ের অপেক্ষা, আমাকে তারা আবার তাদের মূল্যবান মতামত দিয়ে পার্লামেন্টে। আমরা 2014কে হারিয়ে 2019-এ এসে আমি এখানে 8,500 ভোটে লিড পেয়েছিলাম। গণেশ এখানে বহু হাজার, 34,000 না, 50,000 ভোটে ও নির্বাচিত হয়েছে 2021 সালে। আমি আশা করছি যে আমাদের সকলকে সাথে নিয়ে এবারে আমি 50,000 ছাপিয়ে যেতে পারবো এই কুলতলি বিধানসভা থেকে। বারাসাতে ভোট আর অন্য জায়গার ভোট খুব একটা তো পার্থক্য নয়। এবারে এই নির্বাচন হচ্ছে মূলত দেশ গড়ার নির্বাচন। দেশে এবং রাজ্যে আমাদের দুটো প্রতিপক্ষ শক্তি, আমরা বিশ্বাস করি, মানুষও বিশ্বাস করছেন। যে এতদিন ধরে আমরা যে কথা মানুষকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে তৃণমূল এবং বিজেপি তারা সম্মিলিতভাবে একটি শক্তি। আমরা 14-ই বোঝাতে পারিনি, 16-ই পারিনি, 19-এ পারিনি, 21-এ পারিনি, কিন্তু আমাদের মিছিল মিটিংয়ের জনস্রোত দেখে বুঝতে পারছি যে মানুষ বিশ্বাস করছেন যে ওই দুই শক্তি মিলে একটা শক্তি। আর উল্টো দিকে প্রতিপক্ষ হিসেবে বাম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ শক্তি, আমরা একটা শক্তি। ইস্যু বলতে আমরা অনেকগুলো ইস্যুকে সামনে এনেছি। যেমন আমরা বলেছি ধনিক শ্রেণীর থেকে অতিরিক্ত ট্যাক্স বসিয়ে টাকা আদায় করে গরিব মানুষের স্বার্থ দেশের সরকারকে রক্ষা করতে হবে। জিনিসপত্রের দাম কমাতেই হবে। কোভিডের পরবর্তী সময়ে কোনো মানুষের আয় বাড়েনি, কিন্তু ব্যয়টা বেড়েছে, ব্যাংকের ইন্টারেস্টটা কমেছে। নরেন্দ্র মোদী যখন এলেন তখন 400 টাকার অতিরিক্ত হচ্ছে গ্যাসের দাম। আর এখন যখন ভারতবর্ষের দক্ষিণাংশ ওনার থেকে মুখ ফিরিয়ে দিচ্ছে, ওনার প্রায় যাওয়ার সময়, সেই সময় গ্যাসের দাম 1100 টাকার অতিরিক্ত। আর কেন্দ্রীয় সরকার তারা অসৎ, অসাধু ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে টাকা নিয়ে ইলেকশনে বন্ড কিনে দিয়েছে। ফলে ওষুধের দাম গড়ে 40% দামে। তারা অসৎ, অসাধু ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে টাকা নিয়ে ইলেকশনে বন্ড কিনে দিয়েছে। ফলে ওষুধের দাম গড়ে 40% দাম বেড়েছে। আমি আপনাকে বলি, একটা ওষুধের দাম বলবো, প্যান-40 7 টাকা 30 পয়সা দাম ছিল, ওষুধটার দাম এখন প্রায় 14 টাকা হয়ে গেছে। আমি একথা অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, যে সমস্ত ওষুধ অসাধু কোম্পানির কাছ থেকে নরেন্দ্র মোদীরা টাকা দেন, মমতা ব্যানার্জি পিছিয়ে থাকেন না হিসাবে, তাদের শোষণের যে পাগুলো আপনার আমার বুকের ওপর রেখেই তারা যে টাকা দেন তার অতিরিক্ত টাকা তোলেন। ফলে নির্বাচনের জয় তৃণমূল বিজেপির যে মিত্র শক্তি, তারা আমাদেরকে ঠেকাতে পারবে না। এটা লোকসভার ভোট এবং ভারতবর্ষের নিরিখে
ভারতীয় জনতা পার্টির যে অত্যাচার মানুষের উপরে, যে অনুন্নয়ন ভারত জুড়ে এবং দেশকে ছিন্নভিন্ন করার যে প্রচেষ্টা, তার বিরুদ্ধে এই ভোট হবে, দেশকে রক্ষার ভোট হবে। 100% আশাবাদী আমি জিতবো। কত দেব? সব শূন্য দেব। সারা বছর তাদের দেখা যায় না, ভোটের সময় আসে ভোট চাইতে, মানুষ শূন্য দিয়ে ফেরত পাঠাবে। না, নেই না কোনো গোষ্ঠী, সবাই একসঙ্গে কাজ করে। দিল্লিতে পরিবর্তন আসছে, পরিবর্তনের ঝড় বইছে সারা ভারতবর্ষে। ভারতীয় জনতা পার্টির সরকার থাকবে না।